হ্যালো বন্ধুরা, বিচিত্র ও রহস্যময় পৃথিবীতে একটি রহস্যময় জায়গার নাম অ্যামাজন রেইন ফরেস্ট। এটিকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। আর এই অ্যামাজন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে অজানা এবং অমীমাংসিত কিছু রহস্য, যা আজ পর্যন্ত আধুনিক গবেষণার মাধ্যমেও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আর এই অ্যামাজনকে ঘিরে 2016 সালে প্রকাশিত একটি লোমহর্ষক অ্যাডভেঞ্চার মুভি দ্য লস্ট সিটি অফ জেড। এই মুভিতে আমাদের বলা হয় অ্যামাজনের গভীরে লুকিয়ে থাকা একটি সোনার শহরের কথা, যে শহরের খোঁজে প্রাণ হারিয়েছে বহু মানুষ। আসলে কি তারা সেই সোনার শহরের সন্ধান পেয়েছিল, সেটা জানতে মুভিটি শেষ পর্যন্ত দেখুন। সিনেমাটির শুরুতে আমাদের 1905 সালের ঘটনা দেখানো হয়, যেখানে কিছু ব্রিটিশ সৈনিক হরিণ ধরার প্রতিযোগিতা করছিল। আসলে সেনা প্রধানকে উপহার দেওয়ার জন্য তারা হরিণ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় সিনেমাটির প্রধান চরিত্র মেজর পার্সি ফসেট জিতে যায়, আর এই কারণে সেই রাতে পার্টির আয়োজন করা হয়েছে এবং পার্সি মনে করে প্রতিযোগিতায় জেতার জন্য তাকে হয়তো পুরস্কার দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো, বড় কোনো ভালো অফিসারের সাথে তার পরিচয় নেই, এজন্য তাকে তেমন কেউ গুরুত্ব দেয় না। এরপর 1 বছর পর পার্সিকে একটি নতুন কাজে লন্ডনে পাঠানো হয়। সে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিতে জর্জের সাথে দেখা করে। এই সংস্থাটি পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করে। পার্সি সেখানে গেলে জর্জ তাকে জানায় বলিভিয়া ও ব্রাজিল দুইটি দেশের অ্যামাজনের ভিতর কিছু জায়গা রয়েছে, যেটা সীমানা আজ পর্যন্ত নির্ধারণ করা হয়নি। সেখানে একটি রাবারের বাগান আছে। ওই জায়গায় তাদের সীমানা ঠিক না থাকায় যে কোনো সময় তাদের ভিতর যুদ্ধ লাগতে পারে। এজন্য এই দুই দেশ এই সংস্থাকে দায়িত্ব দিয়েছে একটি ম্যাপ তৈরি করার জন্য। ইতিমধ্যে পার্সি অনেক দেশের সীমানা নির্ধারণের কাজ করেছে। জর্জ তাকে সাবধান করে বলে অ্যামাজন জঙ্গল অনেক ভয়ঙ্কর, আর সেখানে প্রায় সব সময় বৃষ্টিপাত হতে থাকে। তাছাড়া সেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু বাস করে, আর এই জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। জর্জ আরও বলে, যদি তুমি এই মিশন শেষ করে আসতে পারো তাহলে তোমাকে অনেক সম্মানিত করা হবে। এরপর দেখা যায় পার্সি তার ওয়াইফ নিনা ও তার ছোট্ট ছেলে জ্যাকের সাথে সময় কাটাচ্ছে। তখন সে তার ওয়াইফকে এই মিশনের ব্যাপারে বলে। অনিচ্ছা থাকা সত্ত্বেও পার্সিকে যেতে হবে, কারণ উপর মহল থেকে নির্দেশ আসছে। বাধ্য হয়ে 1906 সালে একটি জাহাজে করে সে তার যাত্রা শুরু করে। সেখানে জাহাজে হেনরির সাথে তার পরিচয় হয় এবং সে পার্সির সাথে এই মিশনে যেতে চায়। একা থাকায় পার্সিও সহজে তার কথায় রাজি হয়ে যায়। তারা জঙ্গলে পৌঁছে তাদের কাজ শুরু করে, কিন্তু তারা যত জঙ্গলের ভিতর যাচ্ছিল তাদের সমস্যা ততই বাড়ছিল, কারণ এই জঙ্গলে সব হিংস্র জীবজন্তুদের বসবাস। কিছু সময় পর তারা একটি লোকালয়ে এসে পৌঁছায়। এখানের প্রধানের নাম ব্যারন এবং সে একজন পর্তুগিজ ব্যবসায়ী। এখানে সে রাবারের জমি দখল করে আছে, সাথে এখানকার আদিবাসীদের বন্দি করে তাদের দিয়ে কাজ করাচ্ছে। পার্সি তার সাথে দেখা করে এখানে আসার কারণ জানায় এবং তাকে বলে, আমার কিছু লোক দরকার যে আমাদের পথ দেখাবে। ব্যারন তাকে কিছু লোক, 2টি ঘোড়া এবং কিছু খাবার দেয়। পরের দিন সকালে তারা তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন তাদের কাজ হলো একটি নদীর উৎস খুঁজে বের করা, যেটি একটি ঝর্ণা থেকে সৃষ্টি হয়েছে। এরপর পার্সি আদিবাসী গাইড ও হেনরিকে নিয়ে একটি বাঁশের মেলায় যাত্রা শুরু করে। যাওয়ার সময় তারা একটি নষ্ট হয়ে যাওয়া নৌকা এবং তাতে কিছু মৃতদেহ দেখতে পায়। তারা বুঝতে পারে সামনে হয়তো বড় কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। সন্ধ্যা হলে তারা রাত কাটানোর জন্য এক জায়গায় থেমে যায়। যাত্রার শুরুতে পার্সি তার ওয়াইফ নিনার একটি চিঠি পায়, যাতে নিনা তাকে জানায় তার আরও একটি ছেলে সন্তান হয়েছে এবং সে তার নাম রেখেছে ব্রায়ান। চিঠিটা পড়ে পার্সি কিছুটা কষ্ট পায়, কারণ এই খুশির সময় সে নিনার কাছে নেই। পরের দিন যাত্রা শুরু করলে হঠাৎ তাদের ওপর আদিবাসীরা হামলা করে। এই হামলার কারণে একজন মারা যায় এবং তারা তাদের প্রাণ বাঁচাতে তখন পানিতে ঝাঁপ দেয়। তখন পার্সি আদিবাসীদের জালে আটকা পড়লে হেনরি তাকে বাঁচায়। তারপর কোনো মতে তারা সেখান থেকে চলে যায়। আর এই হামলার কারণে সবাই কিছুটা আহত হয়েছিল, আর এই হামলাটি তাদের জন্য সতর্কবার্তা ছিল যে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু পার্সি আর হেনরি হার মানে না এবং হেনরি পার্সিকে প্রকৃত বন্ধুর মতো সাহায্য করতে থাকে। সেও অ্যামাজন জঙ্গলের রহস্য জানতে চায়। তাদের সেই আদিবাসী গাইড জানায় তারা যে ঝর্ণার কাছে যেতে চাইছে সেখানে একটি ঘন জঙ্গল আছে, আর সেই ঘন জঙ্গলের ভিতর লুকিয়ে আছে একটি সোনা শহর, যেটাকে খোঁজার জন্য এর আগেও বহু লোক সেখানে এসেছে, কিন্তু আজ পর্যন্ত তারা বেঁচে ফিরতে পারেনি। পার্সি তার কথা বিশ্বাস করে না, সেভাবে এটা হয়তো কাল্পনিক গল্প মাত্র। এভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুদিন পর তাদের সাথে নিয়ে আসা খাবার ফুরিয়ে যেতে থাকে এবং তারা অসুস্থ হতে থাকে। এমনকি একসময় তারা খাবারের জন্য নিজেদের ভিতরেই লড়াই শুরু করে দেয়। অবশেষে তারা সেই ঝর্ণার কাছে পৌঁছায়।
পার্সি অনেক খুশি হয়, কারণ এর আগে এত দূর কেউ আসতে পারেনি। এর আগে আসা লোকদের হিংস্র জন্তুরা মেরে ফেলত এবং বাকি লোকদের আদিবাসীরা মেরে ফেলত। সেখানে পৌঁছে পার্সি তার কাজ শুরু করে। সে জায়গা পরিমাপ করে এবং তথ্য সংগ্রহ শুরু করে। তখনই সেখানে সে একটি পুরনো সভ্যতার চিহ্ন খুঁজে পায়, যেটা দেখে ওই আদিবাসীর বলা সোনার শহরের কথা তার বিশ্বাস হয়। এমন একটা শহর যেটা কেউ খুঁজে পায় না, আর খুঁজে পেলেও সেখান থেকে ফিরে আসতে চাইবে না। পার্সি তখন এই সোনার শহর খোঁজার পরিকল্পনা করে, কিন্তু বর্তমানে তারা যে কাজে এসেছিল সেটা শেষ করে তারা বাড়ি ফিরে যায়। সে এমন একটি জায়গা খুঁজে বের করেছিল যেটা এতদিন ম্যাপেই ছিল না। এর জন্য তাকে অনেক সম্মানিত করা হয় এবং তার উদ্দেশ্যে একটি বড় পার্টির আয়োজন করা হয়। সেখানে পার্সির সাথে জেমস মরির পরিচয় হয়। তিনি একজন জীববিজ্ঞানী এবং এক্সপ্লোরার। এরপর পার্সির কাজের জন্য রয়্যাল জিওগ্রাফি সোসাইটির পক্ষ থেকে একটি কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে পার্সি সেই জায়গা সম্পর্কে সবাইকে বিস্তারিত বলতে থাকে, আর সে জানায় তার পরবর্তী মিশন হলো সেই হারিয়ে যাওয়া সোনার শহরটি খুঁজে বের করা, যেটা আজ থেকে প্রায় 500 বছর আগে ইতিহাস থেকেই হারিয়ে গেছে। কিন্তু সেখানের কিছু লোক পার্সির কথা বিশ্বাস করে না। তাদের দাবি সেই জঙ্গলে শুধুমাত্র মানুষখেকো আদিবাসীরা বসবাস করে, আর এমন প্রজেক্টে টাকা খরচ করে কী লাভ যেখানে কোনো নিশ্চিত তথ্যই নেই। তখন পার্সি রেগে গিয়ে বলে, এই সভ্যতা হারিয়ে গেছে আমাদেরই কারণে। ব্রিটিশরা ইতিমধ্যে অনেক সভ্যতা ধ্বংস করে দিয়েছে, এটাও হয়তো এই কারণে ইতিহাস থেকে হারিয়ে গেছে। তাদের এই তর্কাতর্কি অনেক সময় চলতে থাকে। তখন পার্সি একটি পর্তুগিজ সৈনিকের চিঠি দেখায়। সেখানে লেখা ছিল, আমরা অবশেষে একটি পুরনো শহরে এসে পৌঁছেছি। এখানে চারিদিকে সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে রয়েছে অনেক পুরনো রাস্তা আর সোনার স্থাপনা। এই চিঠিটা পার্সি পেয়েছে ট্রিনিটি কলেজের লাইব্রেরিতে, আর পার্সি সিদ্ধান্ত নেয় যে সে ওই শহরটি খুঁজে বের করবেই। তার সাথে জেমস ও হ্যানরি যেতে রাজি হয়। নিনা এবার তাদের সাথে যেতে চায়, কিন্তু পার্সি বলে মেয়েদের জন্য জঙ্গলটা একদমই নিরাপদ নয়। অনেক বুঝিয়ে থাকে রেখে জেমস ও হেনরিকে নিয়ে এসে বেরিয়ে পড়ে। অবশেষে জঙ্গলে যাত্রা শুরু করলে অদ্ভুত সব জীবজন্তু দেখে জেমসের মনোবল ভেঙে পড়ে। সামনে এগিয়ে গেলে সেই আদিবাসীগুলো আবার তাদের ওপর হামলা করে, কিন্তু পার্সি এবার তাদের ইতিহাস জেনে এসেছে। সে তাদেরকে একটি গান গেয়ে ডাকতে থাকে। তখন আদিবাসীরা হামলা বন্ধ করে দেয় এবং তাদেরকে নিজেদের থাকার জায়গায় নিয়ে যায়। পার্সি তখন আদিবাসী প্রধানের সাথে দেখা করে তাকে জানায়, আমরা এমন একটি জায়গা খোঁজ করছি যেখানে একটি সোনার শহর আছে। তখন আদিবাসী বলে, আমি সেই শহরটি দেখিনি, তবে সেটার গল্প আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি। সেখানে যেতে হলে বেশ কিছু দূর নদী পথে যেতে হবে। সেখানে যাওয়ার পর অন্য একটি আদিবাসী গোত্রের এলাকা পড়বে। তারা এই শহরটির ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবে। সেই রাতে তারা আদিবাসীদের সাথে থাকে। তারা লক্ষ্য করে সভ্যতা থেকে অনেক দূরে থাকলেও তাদের ওষুধ ও চাষ পদ্ধতি আধুনিক দুনিয়া থেকে অনেক ভালো। পরের দিন তারা বাঁশের ভেলা নিয়ে আবার রওনা দেয়, কিন্তু নদীর স্রোত অনেক বেশি হওয়ায় ভেলা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ছিল। একসময় জেমস নদীতে পড়ে যায়। তখন হেনরি তাকে বাঁচিয়ে নদীর তীরে নিয়ে আসে। জেমস ইতিমধ্যে অনেক ভেঙে পড়েছে। সে অনেক বেশি খাবার খাচ্ছে, অন্যের খাবার চুরি করেও খাচ্ছে। এইসব দেখে পার্সি তার উপর রেগে যায় এবং তাকে একটি ঘোড়া ও কিছু খাবার দিয়ে একজন আদিবাসীর সঙ্গে ফেরত পাঠিয়ে দেয়। সামনে কিছুদিন পর মাইনিং ক্যাম্প আছে, সেখান থেকে জেমস লন্ডনে ফিরে যেতে পারবে। এদিকে পার্সি তার সাথীদের নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে এবং তাদের সাথে আনা খাবার ফুরিয়ে যেতে থাকে। আবার প্রতিদিন অদ্ভুত প্রাণী তাদের ওপর আক্রমণ করছে। অবশেষে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে সামনে যাওয়ার কোনো পথ খুঁজে পায় না। সেখানে পার্সি শুধুমাত্র একটি চিহ্ন খুঁজে পায়। ইতিমধ্যে তাদের খাবার শেষ হয়ে গেছে। এত কাছে আসার পরেও তারা সবাই সিদ্ধান্ত নেয় সেখান থেকে ফিরে যাবে। পার্সি লন্ডনে ফিরে তার পরিবারকে দেখে অনেক খুশি হয়। তখন রয়্যাল জিওগ্রাফি সোসাইটি থেকে তার ডাক আসে। এখানে জেমসকে দেখা যায় সে সুস্থভাবে লন্ডনে পৌঁছে গেছে। তবে সেখান থেকে ফিরে এসে রয়্যাল জিওগ্রাফি সোসাইটিকে জানিয়েছে পার্সি ও তার সাথীরা তাকে কোনো খাবার না দিয়ে জঙ্গলে মরার জন্য ছেড়ে দিয়েছিল। সে চাইছে পার্সি যেন সবার সামনে তার কাছে ক্ষমা চায়, আর তার বলতে হবে সোনার শহর বলতে আসলে কিছুই নেই, সেটা ভয়ঙ্কর জঙ্গল ছাড়া আর কিছুই নয়। পার্সি জানায়, আমাদের কাজটা একটা অভিযান ছিল, তাই ভেবেছিলাম তোমার মতো একজন গবেষক আমাদের সাথে গেলে উপকার হবে, কিন্তু তুমি সেখানে যেভাবে ভেঙে পড়েছিলে সেজন্য আমার সাথীরা তোমাকে সেখানে রেখে সামনে যেতে চাইছিল, কিন্তু আমি তা করিনি, বরং তোমার জীবন বাঁচিয়েছি। তুমি আগে থেকে জানতে আমরা কোনো পিকনিকে যাচ্ছি না, শুধুমাত্র তোমার অতিরিক্ত খাওয়ার কারণে এত দূর যাওয়ার পরেও খাবার সংকটে পড়ে আমরা ফিরে এসেছি। হ্যাঁ,
আমি ক্ষমা চাইব তোমার কাছে নয়, আমার সাথীদের কাছে, কারণ তোমার মতো একজনকে সাথে নিয়ে আমার সাথে তারাও আজ ব্যর্থ হয়ে ফিরে এসেছে। এইসব কথা শুনে জেমস রেগে গিয়ে রিজাইন করার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছু বছর পার্সি তার পরিবারের সাথে কাটায়। তারপর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে পার্সি আবার তার পরিবার ছেড়ে যুদ্ধে চলে যায়। যেদিন থেকে পার্সি সোনার শহর খোঁজার ইচ্ছা হারিয়ে ফেলেছে, সেদিন থেকে তার মন মরা হয়ে বাঁচার আশাও হারিয়ে ফেলেছে। যুদ্ধের সময় একদিন হেনরি তাকে জানায় রাশিয়া থেকে একজন মহিলা এসেছে যে ভবিষ্যৎ বলতে পারে। অনেক আশা নিয়ে পার্সি তার সাথে দেখা করে। তখন ওই মহিলা তাকে বলে, সম্ভবত তুমি একজন এক্সপ্লোরার এবং তুমি কিছু একটা খোঁজার চেষ্টা করছো। যদি তুমি চেষ্টা চালিয়ে যাও তাহলে তুমি সফল হবেই। এটা শুনে পার্সি আবার আশার আলো দেখতে পায়। অন্যদিকে যুদ্ধে পার্সি তার দক্ষতার সাথে সৈন্যদের নির্দেশনা দিয়ে যুদ্ধে জয়লাভ করে, তাই তার প্রমোশন হয়। সে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নতি লাভ করে। এতে করে তার পরিবারের হারানো সম্মান ফিরিয়ে আনতে সক্ষম হয়। কিছু সময় পর পার্সি আর্মি থেকে অবসর নেন এবং শহরের বাইরে তার পরিবার নিয়ে বসবাস করতে থাকে। আমরা দেখতে পাই পার্সি অনেকটা বয়স্ক হয়ে গেছে। একটি বড় কোম্পানি আর্মি আর কিছু এয়ারক্রাফট নিয়ে অ্যামাজনে যাবে ওই সোনার শহরটি খুঁজতে, আর তাই তারা পার্সির কাছে সাহায্য চায়। এটা শুনে পার্সির ভালো লাগে না, কারণ আর্মি জঙ্গলে গেলে সেই সভ্যতাও ধ্বংস হয়ে যাবে। পার্সি জানতে পারে তার বড় ছেলে জ্যাক তাদের এইসব জানিয়েছে, তাই সে জ্যাকের সাথে কথা বলতে যায় এবং আদিবাসী প্রধানের দেওয়া একটি মালা তাকে দেয়। পার্সি বুঝতে পারে জ্যাক তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। জ্যাক বলে, আমি সব সময় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি আর আপনি সব সময় আমাদের ছেড়ে দূরে থাকতেন। এখন আমি বুঝতে পারি আপনার একটাই স্বপ্ন, ওই সোনার শহরটি খুঁজে বের করা। চলুন আমরা দুইজনে মিলে ওই সোনার শহরটি খুঁজে বের করি। আর যদি আর্মিরা সেখানে পৌঁছে যায় তাহলে তারা সব কিছু ধ্বংস করে দেবে। এটা শুনে পার্সি অনেক খুশি হয়। তারপর তারা দুজন মিলে নিনাকে বোঝায়। এরপর তারা সফরে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে শুরু করে। একটা কোম্পানি তাদের স্পন্সর করতে আগ্রহ হয়। পার্সি হেনরিকে সাথে যাওয়ার জন্য বললে সে রাজি হয় না। অবশেষে পার্সি জ্যাককে নিয়ে যাত্রা শুরু করে। জ্যাকের জন্য পার্সি তার পুরনো স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়েছে। 1 মাসের মধ্যে তারা জঙ্গলে পৌঁছালে পার্সি নিনার কাছে চিঠি লিখে জানায় তারা আদিবাসীদের কাছে পৌঁছে গেছে এবং তারা এমন একটি গুহার সন্ধান পেয়েছে যেটার কথা এখনও পর্যন্ত কেউ জানে না, যেখানের বড় বড় পাথরের দেয়ালে প্রাচীন মানুষ আর প্রাণীর ছবি খোদাই করা। হয়তো এটাই সোনার শহরে যাওয়ার গোপন রাস্তা, আর আমরা 1 মাসের মধ্যেই সেই হারানো শহরে পৌঁছে যাব। এদিকে জঙ্গলের যাত্রাপথে এক পর্যায়ে তার সাথীরা ফিরে যায়। শুধু জ্যাক আর পার্সি সামনে এগিয়ে যেতে থাকে। তারা অন্য এক আদিবাসী গোত্রের সামনে এসে পড়লে তারা তাদের ওপর আক্রমণ করে। বাবা এবং ছেলে তাদের হাত থেকে পালালে অন্য একটি আদিবাসী গোত্রের হাতে এসে পড়ে। 2 গোত্রের আদিবাসীদের ভিতর লড়াই চললে তারা মাঝে পড়ে যায় এবং এক গোত্রের লোকজন তাদের ধরে নিয়ে যায়। জ্যাক অনেক ভয় পাচ্ছিল। তখন পার্সি তাকে ধৈর্য আর মনে সাহস রাখতে বলে। জ্যাক তাকে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। পার্সি তাকে বলে, আমিও তোমার জন্য গর্বিত। তারা বুঝতে পারে না সামনে কি ঘটতে চলেছে। আদিবাসীরা তাদেরকে এক ধরনের শরবত পান করালে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে তাদের সাথে কি হয়েছে সেটা আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। অন্যদিকে নিনার বয়স হয়ে গেছে। সে জর্জের সাথে দেখা করতে এসেছে। পার্সি আর জ্যাককে আদিবাসীদের সাথে থাকতে দেখা গেছে। সম্ভবত তারা সোনার শহরের খোঁজ পেয়েছে। জর্জ বলে, ওদের যাওয়ার অনেক দিন হয়ে গেছে। ইতিমধ্যে আমি অনেক লোক পাঠিয়েছি তাদের খোঁজার জন্য, কিন্তু আজ পর্যন্ত কেউ আর ফিরে আসেনি। শেষে নিনা জর্জকে একটি কম্পাস দেখায়, যেটা গতকাল ওই লোকটা দিয়েছিল। কম্পাসটি দেখার পর জর্জের পার্সির কথা মনে পড়ে যায়। সে বলেছিল যদি সে সোনার শহর খুঁজে পায় তাহলে সে যে কোনোভাবে এই কম্পাসটি জর্জের কাছে পাঠাবে। এটা দেখে জর্জ ভাবে তারা হয়তো দ্য লস্ট সিটি অবজেক্ট খুঁজে পেয়েছে। আর এখানেই এই মুভির গল্প শেষ হয়। বাস্তবে নিনা তার ছেলের অপেক্ষা করতে করতে 1954 সালে মারা যায়। আসলে পার্সি ও জ্যাকের সাথে কি হয়েছে সেটা কেউই জানে না। অনেকে বলে তারা হয়তো ক্ষুধায় মারা গেছে, আবার অনেকে বলে তাদেরকে হয়তো আদিবাসীরা মেরে ফেলেছে, আবার কেউ বলে তারা হয়তো সোনার শহর খুঁজে পেয়েছে আর ছেলের সাথে পার্সি হয়তো সেখানে সারা জীবন কাটিয়ে দিয়েছে। পরে একটি রিসার্চ টিম মানুষের কিছু হাড় খুঁজে পায়, কিন্তু পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারে সেটা পার্সি কিংবা জ্যাক কারোরই নয়। এভাবেই বাবা ও ছেলের হারিয়ে যাওয়ার রহস্য অজানাই থেকে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।